ওয়েলকাম টু মাই চ্যানেল আম্রপালি রেমিনিসেন্স। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলবো যে আমি কলকাতাতে দাঁড়িয়ে একটা ছোট্ট ম্যাটারনিটি অ্যান্ড নিউবর্ন স্টুডিও, হোম স্টুডিও চালাই। আর এখানে উড বি মম, নিউবর্ন বেবিজ এদের শ্যুট হয়ে থাকে। আর এছাড়া টডলার মানে বেবি 1 বছর বা 2 বছর বয়স বা কিছু মাইলস্টোন ফটোগ্রাফি লাইক সুইট 16, 18, 20, 30 এই সমস্ত স্পেশাল যে লাইক নাম্বারসগুলো যারা অ্যাচিভ করে লাইক এজ ওয়াইজ, তারা এই ধরনের শ্যুট আমাদের কাছে করতে পারে। আর ফর মোর ডিটেল কীরকম ধরনের ছবি তুলি তার জন্য তো অবশ্যই ফলো করতে হবে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল আম্রপালি রেমিনিসেন্স। আর সঙ্গে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু টাইম বের করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান পেয়ে যাও। আজকে হচ্ছে 4th of July। আজকে আমাদের স্টুডিওতে মামা অলরেডি এসে গেছে। সো এখন বাজে হচ্ছে 3:29 PM আর আমরা জাস্ট শ্যুটটা স্টার্ট করব। আজকে আমাদের দুটো আউটফিট আছে। আর হাজি আমাদের মামা টুবি আমাদের সঙ্গে আছে। আর হচ্ছে তোমার নামটা বলে দেবে একবার সবার সঙ্গে। সপ্তদীপা। আচ্ছা, তো ও আজকে আমাদের সঙ্গে আছে। ও অনেক দিন ধরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে ফাইনালি আজকে সেই ডেটটা চলে এসে। আর ওর কিন্তু প্রিভিয়াসলি একটা মডেলিংয়ের এক্সপিরিয়েন্স আছে। তো ফুলি আজকে শ্যুটটা একটা ভীষণ বড় ব্লাস্ট হতে চলেছে। লেটস সি কীরকম হয়। সব কটার আউটপুটগুলো যখন আমরা পাবো আমরা দেখানোর চেষ্টা করবো। তাই জন্য তুমি সাবধান হওয়ার দরকার নেই, পড়ে গেলে ও পড়ে পড়ে শক্ত হয়ে গেছে, আমরা আবার তুলে দেবো, কেমন? আচ্ছা, দুটো হাত তারপরে এরকম থাকবে। ফার্স্টে নিচে যাবে, ফার্স্টে আমার দিকে তাকাইয়ে একটা ছবি তুলনো। হ্যাঁ, ব্যাস এই টোনটা বেশি ভালো লাগছে না আগেরটা? এটা তো। আর একটা জিনিস হচ্ছে এই ফ্লাওয়ার মোটিভটা একটা ভীষণ ইম্পর্টেন্ট মোটিভ। এটাকে আমরা ঢাকবো না, এর তলা দিয়ে হাতটাকে গলিয়ে দেবো, কেমন? অনেকটা উপরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্লাস্ট। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ। I trust fully. তুমি বেকার টেনশন নিচ্ছিলে, আমি তোমাকে নিয়ে বেশি কনফিডেন্ট তোমার ছবিগুলো দেখার পরে। যদি গরম করে বলবে, যদি কখনো মনে হয় মাথা ঘুরছে দেন বলে দেবে, ঠিক আছে? এরকম মানে এটা হ্যাঁ, জাস্ট হ্যাঁ, ঠিক আছে না? ভালো লাগছে, একটু অফ শোল্ডার ভালো লাগছে। সুপার। একটু না বডিটাকে একটু ক্রাঞ্চ করে নাও। হ্যাঁ, রাইট। তো আমাদের ক্লাসিক যে শটগুলো ছিল সেগুলো অলরেডি আমরা ডান করে নিয়েছি। এবার আমরা মুভ করছি কিছু উইং শট, যেগুলো আলটিমেট তোমার যেগুলো আমাদের প্রিমিয়াম আউটফিট হয়। ওয়াই দোজ আর প্রিমিয়াম আউটফিটস? তার কিছু রিজন আছে। সেই রিজনের মধ্যে একটা হচ্ছে এই রিজনটা। তো এই আউটফিটগুলো মাল্টিপল ওয়েতে ইউজ করা যায়, তো আমরা সেটাই এখন করতে চলেছি। হ্যাঁ, নাইস। ওভারল্যাপিং আমরা কোনো সময়তেই করবো না, কেমন? এখানটা উঠে গেছে, এখানটা আবার হ্যাঁ নামিয়ে দিই একটুখানি করে। ব্রেক পাবে এরকম না যে একটা না করতে হবে বলে, ঠিক আছে? ওকে, অনেক দিন বাদে। আমরা প্রথমে সোলো শট করব, দেন কাপল শটে মুভ করব, দেন কাপল পোজেসে মুভ করবো, কেমন? একটা হাত জাস্ট ল্যান্টার্নের মতন যেমন আমাদের পোজটা হয় না, হ্যাঁ কারেক্ট। একটু পাটাকে এরম করে রেখে একটু সামনের দিকে তাকাবো। 1, 2, 3। থ্যাংক ইউ। 1 more টাইম। আজকে ম্যাক্সিমাম আমাকে বলতে হচ্ছে না, নিজেই মোটামুটি হ্যাঁ সোলো শেষ হয়ে গেছে। এবার কাপল শুটেতে মুভ করবো আস্তে আস্তে। না নার্ভাস হওয়ার কিছু নেই, চলে এসো দাদা এইখানটা। চলো আমরা এবার শুরু করতে চলেছি কাপল পোজেসগুলো। তো ফার্স্টে আমরা দেবো হচ্ছে বেবি লোডিং দিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, আচ্ছা দাদা তুমি একটুখানি ওর পিছন দিকে চলে যাও। হ্যাঁ, একটু ওভারল্যাপিং করে নিতে হবে, বাস। হ্যাঁ, একটা হাত এখানে থাকবে, এইটা হোল্ড করবে তুমি। বেবি লোডিং দিয়ে আমরা স্টার্ট করছি। আর একটা হাত অলওয়েজ ওর ব্যাকে সাইডে এখানে থাকবে। আমার দিকেই আবার কন্টিনিউ করো, একটা ফুল লেন্থে নেবো, সঙ্গে শেয়ার করবে, তারা যেন হ্যাপিনেসটা রিলেট করতে পারে। চলো যাচ্ছি। ইউ আর ডুইং নাইস মামা।
আমরা মম ক্রিয়েট করছি, বেবি বামটা হচ্ছে আমাদের ও, আর দুটো সাইডে এই দিকের একটা, এই যে এইখানটা ধরো, এখানটা আরেকটু, হ্যাঁ ব্যাস। 1 2 3 গো, স্মাইল, নাইস। তুমি খুব ভালো পোজ দিচ্ছ বলে আমরা প্রিমিয়াম প্রপস থেকে একটা বার করে রেখে দিয়েছি, এটা যাচ্ছি। নাইস, ভেরি নাইস। এটা তোলো, এই পাটা নামিয়ে দাও, এটা পুরো নামিয়ে দাও, একটু সাইড করে রাখো, হ্যাঁ এখানটা একটুখানি নাও, এরকম জায়গা করে, হ্যাঁ ঠিক আছে। চলো, নেক্সট লুকও আমাদের রেডি হয়ে গেছে, মামা এখানে রেডি আছে, অ্যাজ ইউজুয়াল স্টানিং লাগছে এটাতেও। থ্যাংক ইউ আদিত্য ফর ক্রিয়েটিং দিস লুক। দিস ইজ আওয়ার এন্টার লুক। এটার সঙ্গে একটা বো অ্যাড হয় আমাদের। মামা কেমন লাগছে শ্যুট করতে? ভালো, ফার্স্টে খুব নার্ভাস লাগছিল, এখন ঠিক আছে না? গাইডেন্সে আস্তে আস্তে অনেক, তোমরা এত সাপোর্টিভের জন্য আমার আরও বেশি ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ। আমরা এখন নেক্সট আউটফিটের সঙ্গে শুরু করছি। নেক্সট আউটফিট আমাদের আছে অ্যাডিশন গাউন, ব্ল্যাক অ্যাডিশন গাউন। ফার্স্টে আমরা ক্লাসিক পোজ দিয়ে শুরু করছি, তারপরে পোজে আমরা যাচ্ছি। প্রতিটা ক্লিকের পরেই দিদি রিভিউ করিয়ে নেয় ক্লায়েন্টের থেকে, এবারও সেটাই করছেন। এখন মমির ক্লাসিক পোজ হচ্ছে, পাশের ঘরে দাদা রেডি হচ্ছে, এবং তারপরে আমরা কিছু প্রপসের সঙ্গে করে কাপল শটে মুভ করে যাব। এইখানটা ধরো, হ্যাঁ এইখানটা বাহাতে একটু উপরে, আর একটু উপরটা ধরো। আমরা এখন বেবি শুতে মুভ করছি। বেবি শুটা এখানে 2 আঙুলে ধর, বন্ধ করো, সত্যি। আর এটা বেবি বাম্পের উপর প্লেস করবো আমরা। হ্যাঁ, এবার আমরা কাপল শটে মুভ করে যাচ্ছি। ফার্স্ট আমাদের শুরু হচ্ছে বেবি শুজ নিয়ে, আমরা জুগাড়ু হচ্ছি। ডাবল সাইড টেপ দিয়ে দাদার বেল্ট আটকে দিয়েছি আমরা, প্রিন্ট বেরিয়ে গেছে। এটা আমাদের থ্যাংক ইউ নোট, এটা এখন কাটাকুটি হবে অনেক। সৌমিতা দিয়ে এখন দাদাকে পোজ বুঝিয়ে দিয়েছে এবং পোজে মুভ করে গেছে। হ্যাঁ দাদা, তুমি এই হাতে ধরবে, বলছি তুমি ওদিকে যাও, আমার জাস্ট আমরা এমনি ভালো আসে। আমরা এমনি করে শো করবো। এখন আমাদের গরম গরম থ্যাংক ইউ নোট তৈরি হচ্ছে, আর তার সঙ্গে শ্যুটও চলছে পাশাপাশি। এই হাত দিয়ে ধরবে, এটা তুমি ধরো, এইটা ও ধরবে। তোকে 3টে ধরতে হবে না। আরেক এখন আমরা রেডি টু পপে যাচ্ছি। এখন মমির মুখের এক্সপ্রেশনটা দেখো তোমরা। হ্যাঁ, এখন আমরা মুভ করছি কামিং সুনের সঙ্গে। কামিং সুনের ফটোটা বেবি হওয়ার আগেই অ্যাপ্লিকেবল, কারণ হয়ে গেলে কিন্তু এই ফটোটা পোস্ট করা যাবে না। তাই আগে থেকে প্রি বুকিং করে 1 মান্থের মধ্যে ফটোশ্যুটটা করে নিন, এবং ঠিক টাইমের মধ্যে ফটোগুলো ডেলিভারি পেয়ে যাবেন। নিউজ পেপারের সঙ্গে মুভ করছি। আমরা আরেকটা আউটফিটের সঙ্গে স্টার্ট করছি। এটাতে আমাদের মেইনলি সোলোই হবে। না, আমি জোরে কথা বলতে পারি না। জাস্ট কিছু সোলো তোলা হবে এটাতে। মমি টু বি এই ড্রেসটার সঙ্গে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মমি টু বি দারুণ দারুণ প্রসেস দিচ্ছে। এটা আমাদের লাস্ট পোজ হচ্ছে। টেলিফোনের মতো করে, শোনার মতো করে একটা পোজ। তো আজকে তো আপনারা সবাই দেখলেন আমাদের যে শ্যুটটা কীভাবে হলো না হলো, কী আপডেট হলো। আজকে আমরা একটা নতুন ম্যাটারনিটি গাউন ছিল, যেটা আমরা এর আগে একটা ট্রাই করবো কীরকম দেখতে লাগছে বলে, বা একটা প্রোডাক্ট পিকচার থেকে একটা হিউম্যান বডিতে পরার পরে কীরকম লাগে সেটা দেখার জন্য আমরা এর আগে একটা 1 ইয়ারে বেবি ফটোশ্যুটে এটাকে ইউজ করেছি, বাট ম্যাটারনিটি বডিতে এটা আমরা প্রপারলি ইউজ করিনি কখনো। সো আজকে যে মামা এসেছিলো, শি হ্যাভ আ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ
লাইক মডেলিং, সো ওই জন্য উনি খুব ভালো পোজও করছিলেন। তো উই থটকে যদি উনি তাড়াতাড়ি করে নিতে পারতেন তাহলে আমরা জিনিসটা করে, অলরেডি তোমরা দেখেছো যে কীরকম কী ছিল, সেই জন্য সপ্তদীপাকে বলা হয়েছে যে এই জিনিসটা একটু ঠিকঠাকভাবে করে দেওয়ার জন্য, মানে একটা যদি একটা পরে কিছু পোজ দিয়ে দেয় তাহলে এটা ভালো আসবে। অ্যান্ড ইট ওয়াজ টোটালি লাইক বোম ব্লাস্টিং সিচুয়েশন। এত ভালো এসছে ছবিগুলো, আমি নিজের চোখকে আর নিজের হাতের কেরামতিকে বিশ্বাস করতে পারছি না। আর খুব ভালো এসছে কি শর্মি, তাই তো বল? ছবিগুলো ভালো এসছে না? আজকে সারাদিন শর্মি একলা ম্যানেজ দিচ্ছে, শি ইজ সুপার টায়ার্ড টুডে। ওই দেখ নাটক। এই ভালোভাবে করো, ওইটা ঠিক টিং 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 টিং। থ্যাংক ইউ। না যে শর্মি সুপার জব করেছে, একাই এক হাতে ব্যাকড্রপ টাঙাচ্ছে আর দীপে সেদিকে রেস্ট নিচ্ছিল, কারণ আজকে একটা দিনই হচ্ছে ছোট। ও আজকে বিটিএস তুলেছে এই যে এরকমভাবে, হ্যাঁ, আর বিটিএস তুলেছে কীরকমভাবে, বিটিএসটা তুলছে এইদিকে ক্যামেরাটা নিয়ে, আর ওইদিকে পেছন দিকে শর্মি কাজ করছে। শর্মি ডেমো দে এই যে শর্মি কাজ করছে নিজের মতন, ওকে বলছে আমি শ্যুট করছি, আর দীপে সেরকম ক্যামেরা নিয়ে ঘুরছে। ও ওখানে দাঁড়িয়ে বলছে তুমি তোমার মতন বলে যাও, তুমি তোমার মতন ভয়েস ওভার দিতে থাকো। তো এই সমস্ত ওর মতন কাজ করে যাচ্ছে, ও দেখছেও না এটা। আর আপডেট ইজ লাইক আমার টিমের বাকি পেলওয়ানেরা একটু উইক হচ্ছে। এই আমার গলাটা কেমন ধরা ঠেকছে না একটু, বাহুবলি। ও এই বলিস না, টাচুট এই বললেই পরের দিন অসুস্থ হয়ে পড়ে। আর এখন কলকাতায় খুব খারাপ অবস্থা এখন, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি। আমরা সবসময় ভাবি যে নিজেদেরকে কী করে বাঁচাবো, বিকজ আমরা অনেক ছোট বাচ্চাদের সঙ্গে ডিল করি, ম্যাটারনিটি ফটোশ্যুট করি। তো আমরা সবসময় এত লোক মানে বাইরে থেকে আসেন আমাদের এখানে স্টুডিওতে, মায়েরা, তাদের নিজেদের সেফটি তো আছেই, আবার অনেক সময় কী হয় তাদের থেকেও অনেক সময় সর্দি কাশি আমাদের লেগে যায়। তো এই জিনিসগুলো থেকে আমরা সবসময় বাঁচার চেষ্টা করি, কখনো মাস্ক পরি, কখনো স্যানিটাইজার অ্যাপ্লাই তো সবসময় হতে থাকে নিউবর্নের ক্ষেত্রে। আর যদি তখন এরকম সিচুয়েশান হয় যে কেউ স্নিজিং করছে, ক্লায়েন্টদেরকে বলতে পারি না যে মাস্ক পরুন বলে, ইটস নট লুক গুড, সো আমরাই নিজেরা মাস্ক পরে নিই। তো দ্যাটস দ্য আপডেট। এখন কলকাতার কী সিচুয়েশান, কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারো। আর যদি সর্দি কাশি হয়ে থাকে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করো, যদি সেরকম মেডিসিনের প্রয়োজন হয় টেক ডক্টর অ্যাডভাইস অ্যান্ড সেই অ্যাকর্ডিংলি মেডিসিন খাও। আর সঙ্গে সঙ্গে হচ্ছে যদি গলা ধরে থাকে একটু ভালোভাবে কী বলে স্টিম নিতে হবে। সো এইভাবে আমরা বাঁচছি, তোমরাও এরকমভাবে ভালো থেকো আর দেখতে থাকো, সঙ্গে থাকো আম্রপালি রেমিনিসেন্স। আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করবে নতুন নতুন ব্লগ ক্রিয়েট করার জন্য, আরও এনার্জেটিক হওয়ার জন্য। সো আমরা যত এনার্জেটিক হবো তত আমরা ভালো ভালো কাজ করতে পারবো, আমাদের পেজ থেকে আরও নতুন নতুন জিনিস দেখতে পাবে। তো দেখতে হলে আর জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর থাকা বেল বাটনটাকে একটু প্রেস করে দিতে হবে, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমরা আপলোড করি তখনই তোমরা সঙ্গে সঙ্গে তার আপডেট পেয়ে যাও, অ্যান্ড সঙ্গে সঙ্গে সেটাকে দেখে আমাদের জানাতে ভুলো না যে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আম্রপালি রেমিনিসেন্স। দেখা হবে আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই বাই।